বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং কয়েকটি রিকোয়েস্টেড স্টক, পাশাপাশি আমার কিছু রিসার্চ স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হলেও হেল্প হতে পারে। আমি মূলত একটি স্টক বা ইন্ডেক্সের ইনডেপথ আলোচনা করে থাকি। আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আলোচনার শুরুতে আমি আবার রিকোয়েস্ট করব, আমি যেসব স্টক নিয়ে কথা বলি, যে বিশেষ করে যে প্রাইস কোট করে, আপনারা দয়া করে এই প্রাইস কোট করে কখনো বাই বা সেল করবেন না। এটা একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে করা। তো আপনি যদি আপনার নিজস্ব পরামর্শ, নিজের বুদ্ধি, পরামর্শ, জ্ঞান এবং আপনার বিচক্ষণতা দিয়ে কোনো স্টক ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারেন। আর কখনোই তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শে কোনো স্টকে বা শেয়ারে ইনভেস্ট করবেন না, এতে করে আপনি আপনার বিনিয়োগটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। সেই জন্য নিজের পরামর্শ করে কোনো কিছুতে ইনভেস্ট করায় হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো ওয়েলকাম। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স ক্লোজ করেছে 5205 পয়েন্টে, যা আমরা দেখতে পাচ্ছি গত দিনের তুলনায় কিন্তু নেগেটিভ, কন্টিনিউয়াস নেগেটিভ চলতেছে। আজকে 15 পয়েন্ট নেগেটিভ ছিল। তো পাশাপাশি আরেকটা মেসেজ হচ্ছে যে আমাদের লেনদেনটাও কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু প্রতিদিনই কিন্তু কমে যাচ্ছে। আজকে কিন্তু 715 কোটি টাকা ল্যান্ড টার্নওভার, এর আগের দিন ছিল হচ্ছে 727, 12 কোটি টাকার কিন্তু কমে যাচ্ছে। তো এটা কিন্তু একটা স্লোলি ডিক্লাইন করার মানে হচ্ছে যে মার্কেট থেকে কিন্তু কিছু টাকা আস্তে আস্তে কিন্তু মানে লিকুইডেট কিন্তু হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। হয়তো এখানে হইতে পারে আসন্ন কোরবানিতে অনেকে হয়তো বিনিয়োগকারীরা কিছু টাকা এখান থেকে নিতে পারেন, অনেকে কোরবানিতে সিজনাল বিজনেস করে থাকেন, অনেকে ব্যাপার সেবার আছে, এটা আমরা জানি। হয়তো যাক, এটা একটা কারণ, না হলে কিন্তু এই বডিগুলো কিন্তু ছুট হয়ে যাচ্ছে, এখানে খুব বড় ধরনের কিন্তু ফল কিন্তু হচ্ছে না, স্লোলি কিন্তু টাকা সরে নিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এবং ইউএসএ ইরানের যে ফাইট, সেটা তো আবারও মনে হচ্ছে মাথাচাড়া দিয়ে উঠছে, কারণ ট্রাম্প সরাসরি ইরানের প্রস্তাব কিন্তু উনি বলছে আনএক্সপেক্টেড, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সে প্রস্তাবে উনি কিন্তু সাড়া দিচ্ছে না। তার মানে হচ্ছে ইরানও কিন্তু খুব প্রবলভাবে কিন্তু রেডি, বলছে আমরা কিন্তু যে কোনো ধরনের অপারেশন এগেইনস্টে আমরা অপারেশন করব। তার মানে এটা কিন্তু এখন আবার যুদ্ধ পরিস্থিতিও কিন্তু নতুন করে একটা প্রবলেম ক্রিয়েট করতেছে, এইটাও একটা কারণ থাকতে পারে। তো যাই হোক, এটা বৈশ্বিক এবং আমাদের ইন্টারনাল দুটা কারণে কিন্তু শেয়ার মার্কেট থেকে কিছু মানি কিন্তু লিকুইড হচ্ছে এখানে, যে কোনো ভাবেই হোক, যার ধারাবাহিকতায় এই কন্টিনিউয়াস কিন্তু এই যে ডাউনওয়ার্ড মেইনটেইন হচ্ছে এটা। তো যদি ভালো মার্কেট থাকে তাহলে কিন্তু গত কালকে বা পরশুদিনে কিন্তু মার্কেটে ঘুরে যেতে পারতো, এখান থেকে কিন্তু ঘুরে যায়। যদি এই ক্যান্ডেলটা ভালো ক্যান্ডেল, যদি এটা গ্রিন ক্যান্ডেল হতো তাহলে কিন্তু কোনো কথা ছিল না, মার্কেট কিন্তু ঘুরে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু রেড ক্যান্ডেল হওয়াতে কিন্তু এটা এখন কনফার্ম কিছু বলা যাচ্ছে না, কারণ এই পর্যায়ে থেকে রেড ক্যান্ডেল আসলে কিন্তু আশা সাধারণত থাকে না যে এটা একটা বাউন্স ব্যাক করবে, সুইংটা চেঞ্জ হবে এরকম লক্ষণ দেখা যাচ্ছে না, কারণ কন্টিনিউয়াসলি একইভাবে কিন্তু এটা ডিক্লাইন হচ্ছে। তো আশা করা হচ্ছে যে তারপরেও একটা আশাবাণী হচ্ছে যে আগামীকালকে একটা সাপোর্ট আছে এখানে 5185 লেভেলে, যদি এই সাপোর্টটাকে অনার করে তাহলে তো ভালো। যদি এখানে অনার বলতে এখানে এসে যদি একটা ভালো একটা সিগন্যাল, আমরা গ্রিন সিগন্যাল দেখতে পারি, একটা ইনভার্স হ্যামার বা হ্যামার, তাহলে কিন্তু আমরা আশা করতে পারবো পরের দিন থেকে হয়তো একটা বাউন্স ব্যাক আসতে পারে। তাছাড়া কিন্তু আরো সাপোর্ট আছে এখানে, এই যে পয়েন্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি এখানে 5125 পয়েন্ট থেকে সাপোর্ট আছে, তারপর হচ্ছে 5050, 5000 লেভেল, এই লেভেলগুলোতে সাপোর্ট আছে। তা আসলে অনেক কিছু বলা যায়, অনেক কিছু করাও যায়। এখন মার্কেটে যদি ইনভেস্টর না আসে তাহলে কিন্তু আপনার যত কিছুই বলা হোক না লাভ হবে না। এখানে হচ্ছে মূলত হচ্ছে ইনভেস্টর এখানে নাই, এখন টাকা নিয়ে যাচ্ছে, টাকা কিন্তু ঢুকাচ্ছে না। এই যে বললাম দুইটা প্রবলেমের জন্য। তো আশা করি কেটে যাবে, মেঘ কেটে যাবে, দুর্দিন তো সবসময় থাকে না। তো এখন হচ্ছে সুযোগ হচ্ছে ভালো স্টক, একটু আন্ডার রেট যেগুলো আছে, এই যদি কম দামে পাওয়া যায় এখন কিন্তু কেনার সুযোগ। তো সেক্ষেত্রে আপনি যদি লং টার্ম না হোক, অন্তত যদি কিছুদিনের 1 মাসের জন্য বা 15-20 দিন ইনভেস্ট করেন, তাহলে কিন্তু এই সময় কিন্তু যদি চোখে রাখেন, ওয়াচ লিস্টে কিছু স্টক আছে, এগুলো যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনি কিছুদিন পরে যখন আবার ইউটার্ন শুরু হয় তখন কিন্তু আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। সেই জন্য আমি বলবো যে আপনি অবশ্যই রিসার্চ করেন, আপনার নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে আপনার এক্সপেন্স কার্ডে লাগিয়ে যদি ভালো স্টক ইনভেস্ট নিতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে একটা অল্প সময় কিন্তু ভালো একটা আপনি প্রফিট টেক করতে পারেন। তো এটাই মেসেজ যে যদি এখান থেকে কালকে একটা সাপোর্ট পয়েন্ট আছে 5180, এখান থেকে নিতে পারে, অথবা এই যে 5125, আর একটা হচ্ছে এই লেভেলটাতে যেটা দেখালাম আমি আপনাদেরকে, যে এখানে একটা সাপোর্ট, একটা ছিল রেজিস্ট্যান্স, এটা কিন্তু সাপোর্ট হয়ে যাচ্ছে,
স্ট্রং দুইটা সাপোর্ট পয়েন্ট কিন্তু আছে এখানে 5120 আর হলো 5050 লেভেল, এই লেভেলে কিন্তু সাপোর্ট আছে। তো সাপোর্ট পাবো, আমরা চাচ্ছি মার্কেটটা যাতে টার্ন ওভার করে ইউটার্ন করলে কিন্তু আমাদের একটু সুবিধা হয় এখানে। তো আসলে আমাদের চাওয়ায় কিছু যায় আসে না, এটা টোটালি হচ্ছে যে মার্কেটের মানি ফ্লোর উপর ডিপেন্ড করে। মার্কেটে সত্যি মানি ফ্লোটা কমে যাচ্ছে, যার ফলে কিন্তু ধারাবাহিক স্লোলি কিন্তু এটা ডাউনওয়ার্ড আসতেছে। এটা মিন করে যে আসলে অল্প অল্প করে টাকা কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে টাকাগুলো। তো এটা মার্কেটে কিন্তু খুব বড় ধরনের কোনো ধস নামার কোনো সম্ভাবনা নাই। এটা হচ্ছে আবার যখন ইউটার্ন নেবে 1-2 দিনে কিন্তু রিকভারি করা সম্ভব হচ্ছে। ওই 15 পয়েন্ট 12 পয়েন্ট রিকভারি করার কোনো ব্যাপার না, 100 পয়েন্ট রিকভারি করার ইতিহাস আছে। যেমন এই যে এই দিন আমরা দেখতে পাচ্ছি, এটা এখানে যদি আমরা একটু ফলো করি যে এই দিনগুলোতে এখানে এখানে কত 132 পয়েন্ট একদিনে বেড়েছিল 9 মার্চ। তো এইগুলো খুব একটা বড় একটা ইফেক্ট করবে না, মানে মার্কেট খুব বেশি একটা প্রবলেম হবে না যদি এরকম দুই একটা যদি আমরা ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল দেখতে পারি, তাহলে কিন্তু রিকভারি করা সম্ভব। তো আমরা সেই প্রত্যাশায় থাকবো, ইনশাল্লাহ পজিটিভ থাকবো, আশা করি মার্কেট ঘুরে যাবো চিনি। আর এখন কয়েকটি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, তার মধ্যে কিছু রিকোয়েস্টেড স্টক ছিল আপনাদের, তো একটা স্টক নিয়ে কথা বলি এখান থেকে। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি বাংলাদেশ অটো কার্স লিমিটেড, এটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। তো এটার একটা ভালো শেপে ছিল, ভালো কিন্তু স্মার্ট মানি এখানে ইনভলভ ছিল, ভালো মুভমেন্টে ছিল। এখন স্বাভাবিকভাবে একটু কিন্তু ডাউন ট্রেন্ড আসা স্বাভাবিক। তারপর আজকে কিন্তু ভালো একটা গত দুদিনে কিন্তু ভালো একটা ক্যান্ডেল আজকে দিয়েছে এবং ভালো ভলিউমও দিয়েছে, এবং এটা ভালো একটা ক্যান্ডেল মারুবাজুর মতোই প্রায়। এটা কিন্তু মিন করে টোটালি কিন্তু হচ্ছে এখন নতুন করে এখানে ইনস্টিটিউট কিন্তু নতুন করে এখানে এন্ট্রি নিয়েছে, অর্থাৎ স্মার্ট মানি এখানে ঢুকে গেছে। স্মার্ট মানি ঢোকা মানে কিন্তু স্টকটি কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে আপগ্রেড হওয়ার, এবং সেটা 280 টাকা লেভেল কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তারপর তো উপরে যেতে পারবি, আর যদি এই 280 টাকা লেভেল যাওয়ার পর না যায়, তাহলে কিন্তু এটা আবার একটু ডাউন হয়ে হয়ে কিন্তু এই যে একটা গ্যাপ, প্রচুর বড় একটা গ্যাপ রয়েছে এখানে, যেমন 209 টাকা থেকে শুরু করে এই যে 183 টাকা, এই বড় গ্যাপটা কিন্তু তাকে ফিল আপ করতে, তারপর নিচে আরেকটা গ্যাপ আছে 161 টাকা লেভেল, এই গ্যাপটাও কিন্তু তাকে ফিল আপ করতে হবে। এই ফিল আপ না করে কিন্তু উপরে যেতে পারবে না। সেই জন্য আপাতত মনে হচ্ছে 268 বা আশপাশে যাওয়ার পরে হয়তো একটু ডিক্লাইন ফর্মে আসতে পারে, তারপর হয়তো স্টকটি আবার 195 থেকে একটা সাপোর্ট বা আশপাশে 200 টাকা আশপাশে একটা সাপোর্ট নিয়ে আবার একটু ইয়েতে যাবে, আপসুইং করবে, আপসুইং করে আবার কিন্তু ডাউন সুইং মেনটেন করে করে হয়তো স্টকটি এক সময় 160 টাকা লেভেলে আসার পরে আবার নতুন করে হয়তো আপ ডাউন করতে পারে। এই ছিল ভিডিও টোকার নিয়ে ডিসকাশন। নেক্সট স্টকটি কথা নিয়ে বলছে অগ্নি। তো অগ্নি সিস্টেমটা নিয়ে বলার উদ্দেশ্য একটা যে এটা কিন্তু ব্লকে কিন্তু ভালো, গত এক সপ্তাহ ধরে ভালো কিন্তু এটা কিন্তু কালেকশন হচ্ছে এই রেটে। তো যার ফলে অগ্নি সিস্টেমটা নিয়ে যদি আমরা একটু এটা দেখি, এটা অগ্নিটা কোথায়, ইঞ্জিনিয়ারিং সেক্টরের আইটি সেক্টরের বি ক্যাটাগরি স্টক অগ্নি। তো এটার সুবিধাটা হচ্ছে যে Q3 এবং হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো, ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো দুইটাই কিন্তু বেটার। ইনস্টিটিউট কিন্তু নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে। তো এটা একটা পজিটিভ সাইড, এবং এটা কিন্তু মার্কেটেও আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিটা কিন্তু ভালো করতেছে, কারণ আমি ব্লক মার্কেটে কিন্তু একটা ভালো একটা কনজেকশন দেখছি, লাস্ট 7 ডেজ ধরে একটা না এটার কালেকশন হচ্ছে। সেই জন্য যারা অগ্নি সিস্টেমে বিনিয়োগ করে আছেন বা করতে চান, আমার মনে হয় এই স্টকটি খুব দ্রুতই একটা বড় ধরনের আপ ট্রেন্ডে যাওয়ার চান্স আছে। এটা যদি ব্রেক করতে পারে, অর্থাৎ তার জন্য 28 টাকা, এই যে 28 টাকা লেভেলটাকে যদি সে ব্রেক করতে পারে, মানে আমি বলতে চাচ্ছি যে এটাকে যদি ভাঙতে পারে, দেন কিন্তু স্টকটি 30 টাকার লেভেলে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি। তারপরে কিন্তু এখান থেকে আপ ডাউন করে করে কিন্তু 35 টাকা লেভেল মধ্যে যাওয়ার তার যথেষ্ট পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি, যদি শর্তে একটা 28 টাকাকে ওভারকাম করে 30 টাকা, তারপরে যে 30 টাকা পরে 35 টাকা লেভেল যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তো যারা অগ্নি সিস্টেম নিয়ে আছেন বা ইনভেস্ট করতে চান, আমার মনে হয় এই স্টকটার দিকে যদি আপনি ওয়াচ লিস্টে রাখেন, তাহলে এখান থেকে একটা ভালো একটা প্রফিট টেক করতে পারবেন, এটা ভালো একটা ফর্মে আছে। আর আমরা যদি এখানে আরএসসিটা দেখি, আরএসসিটা কিন্তু এখানে যথেষ্ট এটা একটু বুলিশ ফর্মে আছে। এটা যদি এটা 70 উপরেই মেইন করতেছে, এখনো যাচ্ছে। তো যখন স্মার্ট মানি ইনভলভ হয়, তখন কিন্তু এটা অনেক দূর যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন ইতিপূর্বে তার রেকর্ড আছে এখানে কত 80 প্লাস কিন্তু যেছে, এখন বর্তমানে 71 আছে, এখন বর্তমানে তার 71 আছে, 80 মধ্যে যাওয়ার তার হিস্ট্রি এখানে আছে দেখাচ্ছে, তার মানে আরো সম্ভাবনা আছে। পাশাপাশি আমরা যদি হিস্টোগ্রাম বারটা দেখি, এখানে কিন্তু দুইটাই কিন্তু চমৎকারভাবে দুইটা মুভিং অ্যাভারেজ উপরে গিয়ে কিন্তু বড় হিস্টোগ্রাম দুইটাই কিন্তু ভলিউমটা বড় দেখাচ্ছে, তার মানে এটা কিন্তু পজিটিভ ইমপ্রেশন। অর্থাৎ এখানে কিন্তু স্মার্ট মানি এখনো কিন্তু প্রভাবটা ধরে রেখেছে, তার মানে এই স্টকটি কিন্তু
আরো বাড়তে পারে, যে বললাম এই লেভেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল অগ্নি সিস্টেম নিয়ে। নেক্সট স্টকটি নিয়ে কথা হলো সেটা হচ্ছে আলহাস টেক্সটাইল। টেক্সটাইল সেক্টর একটা ভালো একটা স্টক। আমরা এটা যদি ফান্ডামেন্টাল দেখে নিই একটু আলহাজের, আলহাস টেক্সটাইল হচ্ছে টেক্সটাইল সেক্টর বি ক্যাটাগরির একটি স্টক। তার অ্যানুয়ালি পেজ কিন্তু ভালো আসছে এবং কিন্তু তার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু অনেক ভালো, তো দুইটাই কিন্তু পজিটিভ সাইন। অ্যানুয়ালি পেজ প্লাস 10.85 আর হচ্ছে 0.65 কিন্তু তার এখন বাড়া আছে। তো আলহাস টেক্সটাইল নিয়ে আমরা যদি তার এটা দেখি, অ্যানালাইসিসটা করি, প্রথমে আরএসএটা দেখবো। আরএসএটা কিন্তু অনেক নিচ চলে গেছিল, এটা কিন্তু নিচ থেকে কিন্তু এখন আপ করতেছে, তার মানে এটা কিন্তু যাওয়ার যথেষ্ট উপরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এটা। আচ্ছা, নেক্সট স্টকটি সরি নেক্সট আমাদের ইন্ডিকেটর হচ্ছে যে এমএসসি হিস্টোগ্রাম পার, এটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু এমএসসি ক্রস ওভার করার প্ল্যানে আছে, হয়তো আগামী 1-2 দিনের মাঝে কিন্তু এটা হয়তো রিকভারি করে ফেলতে পারে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুইটাই কিন্তু এখানে পজিটিভ সিগন্যাল দিয়ে যাচ্ছে। এখন আমরা দেখব মেইন চার্টে যাওয়ার আগে আমরা যে টোটালটা দেখি, যেটা অনেক কিন্তু কারেকশন ফেজে আসছে, এটা অনেক দিন ধরে কিন্তু এটা কারেকশন মোডে ছিল এবং তার সর্বশেষ যে লোয়েস্ট ছিল সেটা হচ্ছে যে গত অক্টোবরের 2024 সালের হচ্ছে লাস্ট ছিল তার 93.8, এটাও কিন্তু ইতিপূর্বে একবার ছিল, এটা হচ্ছে 2022 সালে। অর্থাৎ 93 কিন্তু দুইবার টাচ করে ফেলছে, এখন কিন্তু এখানে আসার সম্ভাবনা, যদি এটা রেসপেক্ট না করে যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু স্টকটি আরো নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তা আপাতত এটা এদিকে আসার সম্ভাবনা কম, সেক্ষেত্রে সম্ভাব্য তার যতটুকু আসার কথা সেটা কিন্তু এখানে টাচ করে ফেলছে 92.60 পয়সা। সেক্ষেত্রে বলা যায় এই স্টকটি কিন্তু এখন কিছুটা কিন্তু আপসুইং করবে, আপসুইং করার পর তারপর কিন্তু একটা টার্গেটে ফিট টাচ করে কিন্তু হয়তো পরবর্তীতে কোনো এক সময় হয়তো ডাউন ট্রেন্ড আসতে পারে। তো এখন কিন্তু আলহাস টেক্সটাইল হচ্ছে ইনভেস্ট করার সময় এবং আমি মনে করি যে স্টকটি আপনাদেরকে ভালো একটা রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুতি আছে। আজকের ক্যান্ডেলটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল, নিঃসন্দেহে একটা গ্রিন ক্যান্ডেল, ভালো ক্যান্ডেল। তো এখান থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক হতে পারে। তো থেকে তার যাওয়ার যত সম্ভাবনা আছে, প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে 109 টাকা, 109 টাকা লেভেলে কিন্তু তার একটা যাওয়ার সম্ভাবনা আছে। এখানে 109 টাকা যদি ওভারকাম করতে পারে দেন কিন্তু চলে যাবে এখান থেকে, যে এখান থেকে 109 টাকা যাবে, তারপর হচ্ছে 116 টাকা, দেন হয়তো একটু রিট্রেস হতে পারে, তারপর কিন্তু যাবে হয়তো 120 টাকা থেকে আর একটু ডাউন ট্রেন্ড মেনটেন করে 129 টাকা, এভাবে করে কিন্তু স্টকটি আপনার 158 আর উপরে যায়, কারণ অলরেডি তো এটা যথেষ্ট কারেকশন আসছে। এখন হয়তো এখানে যাওয়ার পর হয়তো আবার স্টকটি হয়তো আমরা দেখতে পারবো যে এটা হয়তো আবার ডাউন ট্রেন্ড মেনটেন করে একটা আবার আপস এন্ড ডাউনস করে করে কিন্তু উপরের দিকে যাবে, অথবা একটা সময় তো নিচে আসতে পারে। তারপর তো আমরা নিচেরটা প্ল্যান করতেছি না, আমরা দেখতে পাচ্ছি এই লেভেলে কিন্তু আলহাস টেক্সটাইল যথেষ্ট রেডি আছে কিন্তু উপরের দিকে যাওয়ার। তো সেই জন্য আলহাস টেক্সটাইলে যদি কেউ ইনভেস্ট করতে চান, টেক্সটাইল সেক্টর ভালো একটা স্টক, আপনারা এখান থেকে কিন্তু ভালো একটা বেনিফিট নিতে পারবেন। এই যে আপনি এই লেভেলে যদি বিনিয়োগ করতে পারেন, বর্তমানে 96 টাকা আশপাশে বিনিয়োগ করতে পারলে যদি আপনি 116 টাকা যদি রাখেন, তাও তো এখানে 20 টাকা লাভ আসতেছে পার শেয়ারে। আমি মনে করি যে এটা ভালো একটা বেনিফিট দিতে পারবে আপনাকে আলহাস টেক্সটাইল। নেক্সট স্টকটি হচ্ছে বিএফ থ্রেড ডাইং লিমিটেড, রিকোয়েস্টেড ছিল। তো এই স্টকটি নিয়ে কথা বলার পূর্বে আমরা যদি এটার হিস্ট্রিটা দেখে নিই, ফান্ডামেন্টালটা দেখে নিই, এটা বি ক্যাটাগরি একটা স্টক টেক্সটাইল সেক্টরের। এটার কিন্তু ইপিএস Q3 কিন্তু মাইনাস আসছে 0.03, আর হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু বেটার, আর হচ্ছে পাবলিক নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে এখানে। আর 52 উইকস লোয়েস্ট হচ্ছে 6 টাকা 20 পয়সা, আর হাইয়েস্ট 14 টাকা 10 পয়সা, বর্তমানে আছে 11 টাকা 90 পয়সা। তো এটা নিয়ে আমরা কথা বললাম। এখন আমরা দেখবো যে চার্টে, তো চার্টে যদি ফোকাস করি প্রথমে, তাহলে আমরা দেখে নেব যে আরএসআইটা কি অবস্থা। আরএসআই যথেষ্ট বুলিশ অবস্থায় আছে, তার মানে এটা কিন্তু একটা ভালো সিগন্যাল, পজিটিভ। এবং এক্ষেত্রে এমএসসি হিস্টোগ্রাম বারটা কিন্তু ট্রাই করতেছে কিন্তু ওভারকাম করার জন্য, মুভিং এভারেজ উপরে যাওয়ার জন্য। হয়তো আগামী 2-1 দিনের মাঝে এটা যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু একটা ভালো একটা আমরা পিকচার এখানে দেখতে পাবো। তো বর্তমানে আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এটা কিন্তু ভালো ক্যান্ডেল, প্রায় 12 বছর মতোই আমরা ধরে নেব এটা। যদিও সেলসের প্রেসার ছিল, বাট এটা যথেষ্ট একটা ভালো বডির একটা ক্যান্ডেল, তার মানে এখানে কিন্তু স্মার্ট মার্কেট কিন্তু ইনভেস্টমেন্ট এখানে রয়েছে, বা নতুন করে এখানে কিন্তু বিনিয়োগ হচ্ছে এই জায়গায় বোঝা যাচ্ছে, কারণ বড় বন্ডির একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, তাও আবার এটা কিন্তু নিচে কিন্তু উইক না, উপরে ছিল। তো যাক, এখানে সেলাররা অ্যাক্টিভ ছিল, বাট এখানে কিন্তু বায়াররা কিন্তু আবার একটা ভালো একটা জায়গায় কিন্তু ক্লোজ করেছে। তো এটার আবার যে নিচে যাওয়ার সম্ভাবনা কম, কারণ 11 টাকা 40 পয়সা যে লোয়েস্ট যে একটা সাপোর্ট ছিল কিন্তু টাচ করে ফেলছে, তারপরে কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক করেছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তো
ভালো একটা ক্যান্ডেল। তো এটা মিন করতেছে যে আগামীকালকেও অব্যাহত থাকবে, এভাবে করে করে কিন্তু স্টকটি 13 টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। যে ইতিপূর্বে যে 13 টাকা যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করতে থাকে, এই যে কন্টিনিউ দেখা যাচ্ছে এখানে। এর আগেও কিন্তু এখানে 13 টাকা, কিছুদিন আগেও কিন্তু 13 টাকাতে টাচ করছে এপ্রিল মাসে 22 তারিখে। অর্থাৎ 13 টাকা হচ্ছে এই ভিএফ থ্রেডের জন্য একটা বড় ধরনের একটা থ্রেডই বলবো। এটাকে যদি ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি চলে যাবে 14 টাকা 10 পয়সা লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে যেটা থাকবে সেটা হচ্ছে যে এই যে সরি 14 টাকা লেভেলে যাবে, পরে আগে তার মেইন টার্গেট 13 টাকা, 13 টাকা যদি ওভারকাম করতে পারে দেন 14 টাকা, তারপরে তো আর উপরে যাওয়ার সুযোগ থাকবে সেটা পরে। তো আমি বলবো যে যারা বিএফ থ্রেড নিয়ে আছেন বা নতুন করে করতে চান, আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি। যদি আর আশপাশে যদি বাই করতে পারেন তো ভালো, তাহলে স্টকটি কিন্তু আপনার 13 টাকা লেভেল টাচ করে যদি ওভারকাম করতে পারে দেন কিন্তু 14 টাকা, অর্থাৎ আপনি এখান থেকে ভালো একটা প্রাইস গ্যাপে, অর্থাৎ 2 টাকা লেভেলে পার শেয়ারে আপনি কিন্তু এখান থেকে প্রফিট টেক করতে পারেন। তো এই ছিল বিএফ থ্রেড নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে ইফাদ O2। ইফাদ O2 নিয়ে আমরা যদি আগে ফান্ডামেন্টালটা একটু দেখে আসি, ইফাদ O2 এটার কি অবস্থা। এটা হচ্ছে 22 টাকা 50 বর্তমান তার, আর 52 উইক্স লোয়েস্ট 18 টাকা 40 পয়সা, 52 উইক্স হাই 27 টাকা 60 পয়সা। এখানেও কিন্তু যথেষ্ট এখনো সুযোগ আছে এখান থেকে প্রফিট টেক করার। আর এখানে আমরা দেখব কোয়ার্টার 3 পিএস এ পজিটিভ আছে 0.03 ইপিএস পজিটিভ, এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু 2.07। এটা কিন্তু যথেষ্ট ক্যাশ ফ্লো কিন্তু অনেক ভালো। তার মানে দুইটা ইন্ডিকেটরই কিন্তু এখানে, দুইটা পয়েন্টে কিন্তু ভালো, মানে ইপিএস ভালো আসছে, ক্যাশ ফ্লো ভালো আছে, মানে বিজনেসটা ভালো যাচ্ছে, তার মানে কন্টিনিউয়াস বিজনেস, অর্থাৎ তাদের প্রোডাক্ট কিন্তু মার্কেটে মুভমেন্ট ভালো। এখন আমরা দেখব ইনস্টিটিউট কিন্তু নতুন করে এখানে থেকে সেল এন্ট্রি নিচ্ছে না, কিন্তু বিক্রি করে চলে যাচ্ছে, আর পাবলিক নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে এখানে। তো আমরা এখন দেখব হচ্ছে চার্টে চলে আসি। চার্টে চলে আসলে প্রথমে আমরা দেখব যে হচ্ছে আরএসআইটা যথেষ্ট বুলিশ অবস্থায় আছে, এখানে মুভ করতেছে, এটা পজিটিভ একটা সিগন্যাল দিল। পাশাপাশি আমরা যদি এখন দেখি যে হিস্টোগ্রামের বারটা, এটাও কিন্তু ট্রাই করতেছে ওভারকাম করা যায়, মুভিং এভারেজটা ওভারকাম করতে পারলে কিন্তু এটা একটা ট্রেন্ডে চলে যাবে, একটা আপসুইং করে করে কিন্তু ট্রেন্ডে যাবে। তো সেক্ষেত্রে আমরা বর্তমানে দেখবো যে তার চার্টের প্যাটার্ন বর্তমানে ক্লোজ করছে 22 টাকা 50, এটা যথেষ্ট ভালো একটা বুলিশ একটা ক্যান্ডেল। এখানে কিন্তু ধরে নেওয়া যায় যে এখানে কিন্তু নতুন করে স্মার্ট মানি এখানে আসছে, এটা কিন্তু মিন করে। আর সবচেয়ে ভালো মেসেজ হচ্ছে যে এই যে গত দিনে যে ক্যান্ডেলটা ছিল 10 তারিখে, এই ক্যান্ডেলটা কিন্তু হাফ থেকে কিন্তু এটা উপরে, তার মানে যথেষ্ট বুলিশ, এবং এটা মিন করে যে এখান থেকে কিন্তু মার্কেট ঘুরে যাচ্ছে। এটা একটা চমৎকার একটা ক্যান্ডেল, আমি বলবো যে এই যে হাফ থেকে যে উপরে যাওয়াতে এই যে সিগন্যালটা, এটাই মিন করে যে সামনে কিন্তু ইফাদ O2 যথেষ্ট ভালো করবে, এবং এখান থেকে তার সুইং নিয়ে নিচ্ছে, আপসুইং করে করে কিন্তু একটা ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা থাকবে তার। প্রথমে হচ্ছে যে তার একটা হচ্ছে এখানে আমি বলতে যাচ্ছি যে এই যে এই লেভেলটা গুলাতে, অর্থাৎ 23 টাকা লেভেল, যেটা 23 টাকা 40-50, যাই হোক এই 23 টাকা লেভেলটা হচ্ছে তার জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা যদি ওভারকাম করতে পারে দেন কিন্তু 24 চলে যাবে 24 টাকা লেভেল, এরপর তো উপরে আসে 24 টাকা লেভেলও কিন্তু, এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ, এখানে কিন্তু পড়ে যায় 24-25 এই লেভেলটাতে পড়ে যায়। অর্থাৎ প্রথম 23 টাকা ওভারকাম করতে পারলে কিন্তু স্টকটি আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর পরবর্তী আমরা দেখবো, আপাতত আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 24 টাকা লেভেল অন্তত যাবে যদি 23 টাকা ভাঙতে পারে। তো সেই জন্য যারা ইফাত রুটে নতুন করে প্ল্যান করেন বা আছেন, আমার মনে হয় আগামী কয়েকদিন ভালো মুভমেন্টে থাকবে এটা, এবং এটা এখান থেকে হয়তো আপনি এনকেশ করতে পারেন, আপনি প্ল্যান রাখতে পারেন। নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে স্কয়ার টেক্সটাইল। স্কয়ার টেক্সটাইল নিয়ে আমরা যদি কথা বলি তাহলে একটু দেখি নি এখানে তার ফান্ডামেন্টালটা। সরি, স্কয়ার টেক্সটাইল, এই যে এটা হচ্ছে টেক্সটাইল সেক্টর একাডেমির একটি স্টক, যার বর্তমান প্রাইস 70 পয়সা, আর হচ্ছে 52 উইক্স লোয়েস্ট 45 টাকা, আর হচ্ছে হাইয়েস্ট 57 টাকা 80 পয়সা। আর জুন ক্লোজিং 32% ক্যাশ দিচ্ছে। এখানে সুবিধাটা হচ্ছে নেট ক্যাশ ফ্লোটা ভালো, আর স্লাইটলি কিন্তু ইপিএসটা কম আসছে এখানে, আর ইনস্টল নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট। এখানে আমরা দেখবো যে যদি আমরা তার আরএসএটা দেখি, আরএসএটা কিন্তু নিচ থেকে উপরে ওঠার প্ল্যান করতে, তার মানে এটা যথেষ্ট প্ল্যান আছে এটা উপরে ওঠার, এই যে এখানে উপরে ওঠার কিন্তু প্ল্যান করতেছে সে, এটা একটা পজিটিভ দিক। পাশাপাশি আমরা যদি হিস্টোগ্রাম পার্টটাও দেখি, এটা কিন্তু ট্রাই করতেছে, অর্থাৎ কিন্তু এরকম ভাবে কন্টিনিউ করলে কিন্তু আমরা দেখতে পাবো যে 2 দিনের মধ্যে হয়তো এটা ওভারকাম করে ফেলবে। এখন আমরা দেখতে যাচ্ছি যে মূল চার্টে যদি আসি, তাহলে দেখবো যে স্কয়ার টেক্সটাইল মোটামুটি তার যে লোয়ার লেভেল কিন্তু মেইনটেইন করে ফেলছে, এখন একটু আপ ট্রেন্ডে যাবে, তারপর হয়তো পরবর্তীতে সেটা পরে দেখা যাবে। তার মানে এখন কিন্তু আর সে নিচে যাওয়ার সম্ভাবনা খুব কম।
সেক্ষেত্রে আজকের যে ক্যান্ডেল, এটা তো ভালো একটা ক্যান্ডেল, এটা মিন করতেছে আগামীকালকে যেহেতু গ্রিন ক্যান্ডেল, আগামীকাল তো পজিটিভ থাকবে, সেক্ষেত্রে তার সম্ভাব্য যে সাপোর্ট পয়েন্ট, সো রেজিস্ট্যান্স হচ্ছে তার জন্য হচ্ছে এই যে ৪৯ টাকা এবং হচ্ছে ৫০ টাকা, এইটা হচ্ছে তার যে সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স জোন। এই জোনটাকে যদি সে ওভারকাম করতে পারে, দেন কিন্তু নতুন করে আবার ৫৩ টাকা লেভেলে কিন্তু তার যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে ৫৩ টাকা, এই যে ৫৩ টাকা যাওয়ার তার যথেষ্ট সম্ভাবনা আছে। আপাতত আমাদের প্ল্যান হচ্ছে যে এই স্টকটি অন্তত ৪৯ টাকা ২০ পয়সা যে লেভেলটা আছে, এটাকে ওভারকাম করবে, দেন ৫০ টাকা ৫০ পয়সা, তারপর চলে যাবে হচ্ছে আপনার এই যে এখান থেকে চলে যাবে এই জায়গায়, এইখান থেকে এটা করে 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 ৫৩ টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস রয়েছে। অর্থাৎ স্কয়ার টেক্সটাইল একটা ভালো একটা টেক্সটাইল, আপনারা জানেন এক ক্যাটাগরি। তো সেটাই বলতে চাচ্ছিলাম যে যারা প্ল্যান করে আছেন করবেন, অথবা যারা ইনভেস্ট করে আছেন, তারা যদি একটু অবজার্ভ করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। তো ৫৩ টাকা যদি আপনি ৪৬ টাকা আশপাশে যদি বাই করতে পারেন, তাহলে কিন্তু ৪৯ টাকা এখান থেকে ৩-৪ টাকার একটা গ্যাপে পাবেন। তারপরে কিন্তু এনে তারপরে আপাতত আর যদি ওয়েট করেন তাহলে কিন্তু আরো একটু সময় ধৈর্য ধারণ করলে কিন্তু আরো একটু বেনিফিট নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আপনাদের সঙ্গে ডিসকাশন করা কিছু স্পেসিফিক স্টক নিয়ে, আর হচ্ছে ঢাকা স্টক ইন্ডেক্সটা নিয়ে কথা বলা। তো আমি আবারও বলবো যে আপনি অবশ্যই নিজের বুদ্ধি পরামর্শে যথেষ্ট বিচক্ষণতার সহিত মার্কেটে বাই সেল করবেন, এবং বিনিয়োগ টোটালি আপনার, সেই জন্য ভেবেচিন্তে বিনিয়োগ করাই সবচেয়ে ভালো, যে আপনার প্রফিট আপনার সঙ্গেই থাকবে। তো আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক, ভালো থাকুক। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো স্টক নিয়ে বা ইন্ডেক্স নিয়ে কথা বলবো। আমার জন্য দোয়া করবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।